4 রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব 1 রাকাত কিংবা 2 রাকাত পড়ায় কেন চলে গেলেন নামাজ ছেড়ে? আসলে বিষয়টা অবশ্যই জানার বিষয়। তো বিষয়টা হচ্ছে আসরের নামাজ হচ্ছে 4 রাকাত, 4 রাকাতের মধ্যে ইমাম সাহেব সম্ভবত 1 রাকাত কিংবা 2 রাকাত পড়াইছেন। সেটা হচ্ছে গত পরশুদিন আসর নামাজের সময়। গত পরশু আসর নামাজ পড়তে গেলাম হচ্ছে মসজিদে জামাতের সহিত। তো আসর নামাজ শুরু করেছে ইমাম সাহেব। তো ইমাম সাহেব 1 রাকাত কিংবা 2 রাকাত পড়ায় হচ্ছে ইমাম সাহেব চলে গেলেন। তো এটা হচ্ছে সৌদি আরব যারা থাকেন তারা অবশ্যই দেখেছেন, সামনে দিয়ে একটা দরজা থাকে, যে দরজা দিয়ে হচ্ছে ইমাম সাহেবেরা আসা যাওয়া করে। তো ইমাম সাহেবেরা যে দরজা দিয়ে আসা যাওয়া করে সেটা হচ্ছে ইমাম সাহেবের সামনে। সৌদি আরব যারা থাকেন তারা অবশ্যই দেখেছেন। তো এই ক্ষেত্রে ইমাম সাহেব হচ্ছে গত পরশু আসর নামাজ 1 রাকাত কিংবা 2 রাকাত পড়াইছেন। পড়ানোর পরে ইমাম সাহেব চলে গেছেন সামনের দরজা দিয়ে। তো বাকি 2 রাকাত কিংবা 3 রাকাত নামাজ কে পড়াইছে বা কিভাবে পড়ালো সেটা নিয়ে আসলে সবার মনে একটু আগ্রহ জাগে যে আসলে কি হলো। তো আগ্রহের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশে হয়তো বিষয়টা হতো না, যাই হোক হলে হতে পারতো, যেটা আমার জানা নাই। তো এখানে হচ্ছে আসর নামাজের মধ্যখানে সম্ভবত 1 রাকাত কিংবা 2 রাকাতের মধ্যখানে ইমাম সাহেবের সম্ভবত অজু ছুটে গেছে, সম্ভবত এটাই হবে। অজু ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব সামনের দরজা দিয়ে চলে গেছে, পিছন থেকে আরেকজন সামনে এগিয়ে যেয়ে নামাজটা, এটা হচ্ছে যে এতজন মুসল্লির দায়িত্ব উনি নিয়েছেন, যে দায়িত্ব উনি পালন করতে অপারগ বিদায় হচ্ছে তিনি সামনের দরজা দিয়ে চলে গেছেন 2 রাকাত কিংবা 3 রাকাত রেখে। তো যেটা হচ্ছে তিনি পরে মানে নামাজটা শেষ করেও যেতে পারতেন। নামাজটা শেষ করে গেলে সকল মুসল্লির দায়ভার ওনার উপর বাতাইতো, যার সকল মুসল্লির এই নামাজের দায়ভার অবশ্যই ইমাম সাহেবের উপর। তো যাই হোক ইমাম সাহেব এই কারণে হয়তো হচ্ছে চলে গেছে, জানার হয়তো অজু ছুটে গেছে। অজু ছুটে যাওয়ার কারণে বাকি নামাজ চালানোর মতো ওনার ক্যাপাসিটি ছিল না বিদায় পিছন থেকে আরেকজন, উনি চলে যাওয়ার পরে পিছন থেকে আরেকজন সামনে গিয়ে দাঁড়ালো, বাকি নামাজ শেষ করলো। আসলে বিষয়টা অবশ্য সুন্দর, ইসলাম যে এত সুন্দর একটি নিয়ম করে দিয়েছে আসলে, যা নিজে থেকে উপলব্ধি যদি না করেন আসলেই বুঝবেন না। আসলে খুব সুন্দর। আমরা যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন ইমাম সাহেবকে দেখেছি, কিন্তু পরবর্তীতে আমরা যখন নামাজ শেষ করছি সালাম ফিরিয়েছি তখন দেখতেছি যে ইমাম সাহেব নাই। তখন মনে হচ্ছে যেন আসলে কি যেন একটা হয়েছে। তো তারপর আমার এক মামার সাথে আলোচনা করলাম, মামা বলতেছে যে ইমাম সাহেবের সম্ভবত অজু ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব সামনে দরজা দিয়ে বাকি নামাজটুকু রেখে চলে গেছে। তো যাই হোক বাকি নামাজটা অন্য একজন শেষ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এটাই নিয়ম, এটাই হচ্ছে ইসলামের নিয়ম, এটাই সিস্টেম। কারণ অজু না থাকলে ইমাম সাহেব বাকি নামাজ শেষ করতে পারবেন না, সকল মুসল্লির দায়ভার ওনার উপরে রয়েছে, সেই জন্য উনি বাকি নামাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। যাই হোক এটাই সুন্দর এবং সবচেয়ে সুন্দর একটি ইসলামের দৃষ্টান্ত আসলে আমার দেখা। যাই হোক আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।